আমাদের সবার খুব পছন্দের একটা মাছ হলো ইলিশ মাছ। আজকে দেখাবো যে বেগুন দিয়ে ইলিশ মাছের ভাপাটা আমি কেমন করে বানালাম, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। ফার্স্টে বেগুনগুলোকে এইভাবে লম্বা করে কেটে নেব। তারপর একটা কড়াইতে তেল গরম হলে ওই কেটে রাখা বেগুনগুলোকে হালকা করে ভেজে নেব, যাতে বেগুনগুলো কিছুটা নরম হয়ে যায়। তারপর ওই বেগুনগুলোকে ভাজা হয়ে গেলে তুলে রেখে দেব। এরপর ইলিশ মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব, দিয়ে এর মধ্যে একে একে নুন আর হলুদ গুঁড়ো দেব। দিয়ে ভালো করে এপিট ওপিট নুন আর হলুদটাকে ইলিশ মাছের গায়ে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপর একটা পেস্ট বানাবো, যার মধ্যে দেব সর্ষে, পোস্ত আর লঙ্কা। ফার্স্টে জল ছাড়া এটাকে ভালো করে পেস্ট করব। তারপর এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানাবো, যাতে পেস্টটা একদম স্মুথ হয়। দিয়ে এটাকে একটা বাটির মধ্যে ঢেলে তার মধ্যে দেব হলুদ গুঁড়ো আর টেস্ট অনুযায়ী নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আজকে আমি ইলিশ ভাপাটা কড়াইতে করব বলে একটা টিফিন বক্সে ফার্স্টে ইলিশ মাছগুলোকে সুন্দর করে সাজিয়ে নেব। তার ওপর দিয়ে ভেজে রাখা বেগুনগুলোকেও সুন্দর করে সাজিয়ে নেব। তারপর যেই সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়েছি সেটা ওপর দিয়ে ঢেলে দেব। আর দিয়ে দেব সামান্য পরিমাণে সর্ষের তেল। তারপর সব একসাথে ভালো করে মিশিয়ে নেব, যাতে মাছ আর বেগুনের সাথে মশলাটা ভালো করে মিশে যায়। এরপর ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। তারপর টিফিন বক্সটা ভালো করে আটকে নেব। তারপর কড়াইতে জল দিয়ে টিফিন বক্সটা বসিয়ে কড়াইটার ওপর ঢাকা দিয়ে প্রথমে হাই ফ্লেমে, তারপর মিডিয়াম ফ্লেমে 15 থেকে 20 মিনিট রেখে দেব ইলিশ মাছটা সিদ্ধ হবে। ঠিক 20 মিনিট পর মাছটা সিদ্ধ হয়ে গেলেই রেডি হয়ে যাবে আজকের ইলিশ বেগুনের ভাপা।